প্রদীপ নামের আমার একটি বন্ধু আছে। সহজ সরল, নিজের কাজে সবসময় ব্যস্ত থাকে। কাজের খোঁজে সে শহরে এলো এবং সৌভাগ্যবশত সে আইটি ফার্মে একটি চাকরি পেয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে তার যে সহকর্মীরা ছিল তারা খুব একটা সাপোর্টিভ ছিল না। যখনই তারা কোনো দরকারে বা কোনো পার্টি অ্যাটেন্ড করার জন্য অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যেতে চাইতো, তো এই সময় তারা তাদের সমস্ত কাজকে প্রদীপকে দিয়ে দিত। কেন? কারণ প্রদীপ তাদেরকে না বলতে পারতো না। না কেন বলতে পারতো না? কেননা প্রদীপ ভাবতো যে যদি আমি তাদেরকে না বলে দিই তাহলে তাদের মন খারাপ হয়ে যাবে, বা হয়তো তারা প্রদীপের উপর খুব রেগে যাবে। আর এই জন্যেই সে হ্যাঁ বলে দিত এবং প্রতিবার সে নিজেই ফেঁসে যেত, যার কারণেই তাকে অফিস আওয়ারের পরেও কাজ করতে হতো। একদিন তারা প্রদীপকে তাদের সাথে একটি ক্লাবে যেতে বলল, আর এবারও প্রদীপ না বলতে পারল না এবং রাজি হয়ে গেল। ক্লাবে পৌঁছেই তারা প্রদীপকে বাকিদের সাথে ইন্ট্রোডিউস করালো। কিছুক্ষণ বাদে প্রদীপ সেই ক্লাবের আলোচনার বিষয় হয়ে গেল। বাকিরা নিজের মনোরঞ্জনের জন্য প্রদীপের সাথে মশকরা করতে লাগলো। তার কথা বলার স্টাইল শুনে হাসছিল, তার বেশভূষা দেখে হাসছিল, যেগুলি শুনে প্রদীপকে খুবই খারাপ লাগছিল। কিন্তু তবুও সে কিছুই করতে পারছিল না। কিছুক্ষণ বাদে মন খারাপ করে নিজেকেই দোষী ভেবে প্রদীপ সেই ক্লাব থেকে চলে গেল এবং নিজের রুমে গিয়ে খুব কান্না করল। পরের দিন অফিসে ম্যানেজার খুবই রেগেছিল। কেন? কারণ কিছু কাজ পেন্ডিং পড়েছিল, আর এর দোষও তার সহকর্মীরা প্রদীপের উপরেই চাপিয়ে দিল। যার কারণে ম্যানেজার সকলের সামনে প্রদীপকে অনেক গালাগাল দিল এবং তাকে অসম্মানও করল। এবার প্রশ্ন হলো, প্রদীপের এই অবস্থার পেছনে কে দায়ী? প্রদীপ নিজেই। কারণ সে বাউন্ডারিজ, সীমানা বা রেখা তৈরি করেনি। আপনার বাউন্ডারি ডিসাইড করে যে সারাদিনে আপনার সাথে যতজনের সাক্ষাৎ হবে তারা কিভাবে আপনাকে ট্রিট করবে। সেই ব্যক্তিগুলি আপনার প্রতিবেশী হতে পারে বন্ধু, বা হতে পারে কোনো কাছের মানুষ। যদি আপনি প্রদীপের মতো কোনো বাউন্ডারি তৈরি না করেন তাহলে আপনিও তাদের মতোই একজন পিপল প্লিজার হয়ে যাবেন, যাকে সবাই নিজের মতলব অনুযায়ী ব্যবহার করতে থাকবে, যা ইচ্ছে তাই বলে চলে যাবে, এবং চেনা ও কাছের লোকেরাও ভিখিরি বা ছোঁয়াছে লোকের মতো ট্রিট করতে থাকবে। কেন? কারণ আপনি কিছুই বলেন না, কারণ আপনি না বলতে পারেন না, কারণ আপনি না বলতে শেখেননি। এই ভেবে যে সামনের ব্যক্তিটির যেন মন খারাপ না হয়ে যায়, বা সে যেন রাগ না করে, বা সে যেন এটা না মনে করে নেয় যে আমি ওভার রিয়াক্ট করছি। তো চলুন জানি যে প্র্যাকটিক্যালভাবে বাউন্ডারিজ কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে পোলাইটলি না বলতে হয়। সো লেটস বিগিন। স্টেপ 1, ড্র ইয়োর বাউন্ডারিজ ফার্স্ট। একটি পেন এবং পেপার নিন এবং এক এক করে সেই সব জিনিসগুলিকে লিখুন যেগুলি অন্যের দ্বারা আপনার ভেতরে মানসিক অবসাদ তৈরি করে দেয়, আপনার অ্যাংজাইটিকে বাড়িয়ে দেয় এবং আপনার মধ্যে আফসোস তৈরি করে। এবার এই লিস্ট হিসেবে নিজের জন্য একটি বাউন্ডারি বানান। এটিকে এইভাবে বলি, ইনস্টেড অফ জাস্ট কিপিং থিংস ইন ইয়েস অ্যান্ড নো, ইউজ হাউ মাচ অ্যান্ড টু হুম। এই সার্কেলটিকে দেখুন। এই সার্কেলের প্রথমে তারা আসে যারা আপনার সব থেকে কাছের লোক। এই সার্কেলটিতে রয়েছে আপনার ফ্যামিলি, আপনার পার্টনার, আপনার প্রিয় বন্ধু। সার্কেলটিতে আমরা যত দূরে যেতে থাকবো লোকেদের গুরুত্ব ততই কমতে থাকবে। দ্বিতীয় সার্কেলে আসে নর্মাল কন্ট্যাক্টস এবং ফর্মাল কানেকশনের লোকেরা। প্রথম সার্কেলের লোকেদের তুলনায় দ্বিতীয় সার্কেলের লোকেদের ওপর বেশি নিষেধাজ্ঞা থাকবে, এবং তৃতীয় সার্কেলে সেই সকল লোকেরা পড়ে যারা আপনার কাছে একেবারেই অচেনা, জীবনেদের গুরুত্ব একেবারে নেই বললেই চলে। এবার এই সার্কেলের বাইরে যদি আরও কেউ থাকে তো তাদের জন্য বাউন্ডারিজ আরও বেশি স্ট্রিক্ট হবে। স্টেপ 2, লার্ন টু এক্সপ্রেস। যদি কোনো সময় আপনার মনে হয় যে আপনার তৈরি করা এই বাউন্ডারিকে কেউ ক্রস করার চেষ্টা করছে, তো সেই সময় তৎক্ষণাৎ আপনাকে একজন বুদ্ধিমান ব্যক্তির মতো একদম শান্ত হয়ে সেই ব্যক্তিকে বলতে হবে যে এটি আমার পছন্দ নয়, আই এম নট কমফোর্টেবল উইথ ইট। তাই প্লিজ দ্বিতীয়বার এই ভুলকে রিপিট করবে না। এই পয়েন্টে এসে সামনের ব্যক্তি অবভিয়াসলি ডিফেন্সিভ মোডে চলে আসবে যে আমরা তো আমরা এরকমই করি সবসময়, তুমি ওভার রিয়াক্ট করছো। কিন্তু না, নিজের তৈরি করা সেই বাউন্ডারিকে কাউকে ক্রস হতে দেওয়া যাবে না। ইউ শুড ডেফিনেটলি লার্ন টু সে নো উইদাউট ফিলিং। সামনের ব্যক্তি কি ভাববে তাতে আপনার কোনো যায় আসে না, সেটা আপনার দায়িত্ব নয়। স্টেপ 3, ফিল্টারিং পিপল। আপনার তৈরি করা বাউন্ডারিকে যদি লোকেরা বারবার ক্রস করে, ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক, যদি কেউ বারবার সেই লাইনকে ক্রস করার চেষ্টা করে তাহলে এই ধরনের লোকগুলিকে সার্কেলের বাইরে বের করতে শুরু করুন। যতটা অ্যাভয়েড করতে পারেন করুন। এদের থেকে দূরে থাকাটাই আপনার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের জন্য মঙ্গল। দেখুন বন্ধু, বাউন্ডারিজ হলো এমন একটি জিনিস যাকে দেখতে তো পাওয়া যায় না ঠিকই, কিন্তু এটি থাকা জীবনে খুবই জরুরি।
এর দ্বারা এটাও জানা যায় যে আপনি নিজেকে কতটা গুরুত্ব দেন, নিজের কতটা খেয়াল রাখেন এবং নিজেকে কতটা ইম্পর্ট্যান্ট মনে করেন, যার কারণে লোকেরাও তখন আপনাকে আপনার মতো করে দেখে। লোকেরা আপনার ব্যাপারে কি ভাবে আপনি সেই ব্যক্তি নন, আপনি তো হলেন সেই ব্যক্তি যে নিজের ব্যাপারে কি ভাবে যে আমি কে হই। তো এবার হয়তো আপনি বুঝে গেছেন যে বাউন্ডারিজ কী জিনিস এবং কেন জীবনে এটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।